কর অঞ্চলের নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন চাইলে কর অঞ্চল জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যাদের দরকার তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই ভিডিওতে আরও যা যা আলোচনা করব সেটা হলো কোন কোন টপিকস পড়তে হবে, কোন কোন বই পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন, কোন কোন বিষয়ের উপর পড়তে হবে, সব বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন দেখি কর কমিশনার কার্যালয় কর অঞ্চল দিনাজপুর। এখানে কম্পিউটার অপারেটর পদে 1 জন, প্রধান সহকারী পদে 22 জন, উচ্চমান সহকারী পদে 22 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 23 জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 27 জন, অফিস সহায়ক পদে 27 জন। টোটাল এতগুলো পদে নিয়োগ ছেড়েছে। আপনারা যাদের হাতে সময় আছে তারা অবশ্যই আবেদন করে নেবেন। আপনাদের পরীক্ষা হবে রিটেন পদ্ধতিতে। বাংলায় থাকবে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিত 20 মার্ক এবং কম্পিউটার ও সাধারণ জ্ঞান মানে কম্পিউটার রিলেটেড যে পোস্টগুলো আছে সেখানে কম্পিউটার থেকে প্রশ্ন আসবে, সেখানে কম্পিউটার এবং সাধারণ জ্ঞান থেকে আসবে 30 মার্ক। টোটাল 90 মার্কের পরীক্ষা হবে। 90 মিনিট সময় দেওয়া হবে। 90 মিনিটে 90 মার্কের পরীক্ষা হবে। এখন প্রশ্নটা কেমন আসবে, এই প্রশ্নটা অনেকেরই প্রশ্নটা ঠিক এইরকম আসবে। শর্ট কোশ্চেন রিটার্ন পদ্ধতিতে পরীক্ষা হবে। যেমন শব্দগুলো শুদ্ধ করে লিখুন আর শুদ্ধ বানান শুদ্ধিকরণ, সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি বিচ্ছেদ। এই প্রশ্ন নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপরে যে বিষয়টা আগে জরুরি প্রয়োজন এটা প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিও শেষে। এখন আপনাদের যেহেতু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিকস থেকে প্রশ্ন আসবে, তাহলে আপনাদের কিন্তু পড়তে হবে বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, সাহিত্য, কারক, অনুচ্ছেদ। এই টপিকসগুলো ভালো করে পড়বেন। আপনাদের নিজস্ব কোনো বই থাকলে পড়ে নিতে পারেন অথবা আমাদের বাংলা জব রিভিউ পিডিএফ থেকে পড়ে নিতে পারেন। ইংরেজি জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, নেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ। এই টপিকসগুলো ভালো করে আপনাদের যদি কোনো বই থাকে সেখান থেকে পড়তে পারেন অথবা আমাদের ইংরেজি পিডিএফ থেকে পড়ে নিতে পারেন। গণিতের জন্য নবম শ্রেণীর যে গণিত বইটা আছে সেখান থেকে পাটিগণিত, বীজগণিত এই দুইটা টপিকগুলো ভালো করে পড়ে যাবেন। যদি সেখান থেকে পড়ার মতন অ্যাবিলিটি না থাকে তাহলে আমাদের গণিত পিডিএফটি উত্তর সহ দেওয়া আছে, এখান থেকে পড়ে নিতে পারেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক বিষয়বলি ভালো করে দেখে যেতে পারেন সাধারণ জ্ঞান জব রিভিউ এই বইয়ের পিডিএফ থেকে। এক কথা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং মডেল কোশ্চেন সবগুলো যদি একসাথে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন অবশ্যই আপনি 100% প্রশ্ন কমন পাবেন। যাদের দরকার তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন 100 টাকার বিনিময়ে। আচ্ছা, এরপরে আসে আপনাদের প্রশ্ন কেমন আসবে। প্রশ্নটা একটু দেখে নিই। শব্দগুলো শুদ্ধ করে লিখুন। তাহলে শুদ্ধ শব্দ থেকে মানে বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন এসেছে। ভুল বানান দেওয়া থাকবে, আপনাকে শুদ্ধ করে লিখে দিয়ে আসতে হবে। ইতোমধ্যে, উপযুক্ত, আদ্যবধি, আবশ্যক, দারিদ্রতা, শুদ্ধাঞ্জলি। সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি থেকে প্রশ্ন আসবে। উল্লাদ, উদ প্লাস লাস, উল্লাস। স্বাধীন, স প্লাস অধীন, স্বাধীন। তিরোধান, তি প্লাস ধান, তিরোধান। তপবন, তপ প্লাস বন, তপবন। নিরস, নি প্লাস রস, নিরস। তাহলে সন্ধি বিচ্ছেদটা আপনাদের ভালো করে দেখে যেতে হবে। রচয়িতার নাম লিখুন। তাহলে সাহিত্য থেকে দেখুন প্রশ্ন এসেছে। গাভী বৃত্তান্ত আহমদ ছপা, জ্যোৎস্না জননীর গল্প হুমায়ুন আহমেদ, সর্বনম্বর সৈয়দ মুস্তফা আলী, পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সৌজন বাদিয়ার ঘাট জসিমউদ্দিন, রক্তাক্ত প্রান্তর মনির চৌধুরী। এক কথায় প্রকাশ করুন। রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ গোধূলি, যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব, যা জয়সূচক উৎসব জয়ন্তী, একই সময় বর্তমান সমসাময়িক, যা অধ্যয়ন করা হয়েছে উদিত। আচ্ছা, এই যে বাংলা প্রশ্নটা, বাংলা প্রশ্ন প্যাটার্ন কিন্তু এরকম আসবে। এরপরে আসে যেটা ইংরেজি। ইংরেজিতে আপনাদের প্রিপোজিশন দেওয়া থাকবে, মাঝখানে গ্যাপ দেওয়া থাকবে। যেমন হি ডেড ওভার ইটিং মানে খুব বেশি খাবারের ফলে সে কি হয়েছে, মারা গেছে। তাহলে ডায়েটের পরে ফ্রম বসবে মানে অতিরিক্ত খাবারের ফলে। হি ইজ অ্যান হনেস্ট, যেহেতু এখানে হনেস্ট বলা হচ্ছে এবং সিনসিয়ার দুইটাই, তাহলে একই ব্যক্তি দুইটা জিনিস হলে বোথ আসবে। তাহলে এখানে কোন স্থানে বোথ বসবে। রেনু হ্যাজ বিন স্লিপিং মর্নিং, যেহেতু একটা নির্দিষ্ট সময়ের আগে এবং হ্যাজ বিন আছে সেক্ষেত্রে আমাদের এখানে সিন্স বসবে। ইউ কন্ট্যাক্ট অ্যাডমিটস, অ্যাডমিটের পর এখানে অফ বসবে। তাহলে প্রিপোজিশনগুলো কিন্তু এরকম শূন্যস্থান দেওয়া থাকবে, পূরণ করতে হবে। এরপরে যেটা থাকতে পারে আপনাদের যেখানে একটা প্যারাগ্রাফ থাকতে পারে, তারপরে সেন্টেন্স চেঞ্জিং, সেন্টেন্স থেকে প্রশ্ন আসতে পারে চেঞ্জিং। এরপরে যেটা থাকে হলো আপনাদের চেঞ্জিং দ্য ফলোইং নাম্বার বা সিঙ্গুলার নাম্বার থেকে পুরো নাম্বার করতে বলা হয়েছে। এরপরে আপনাদের যেটা থাকে আইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন আসতে পারে। গণিত থাকবে, সিম্পল গণিত থাকবে, যেটা নবম দশম শ্রেণীর গণিত বইটা ভালো করে A to Z শেষ করলে হবে। এরপরে সাধারণ জ্ঞানের প্রশ্ন, সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো দেখুন এরকম আসতে পারে। পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম কি? আমরা সবাই জানি চাইনিজ বা মান্দারিন।
ড্যাক্টিলোগ্রাফি এর অর্থ কি? হস্তলিখিত বিদ্যা। বিখ্যাত গোয়ার্নিকা চলচ্চিত্র শিল্পীকে? এটা পাবলো পিকাসো। এরকম প্রশ্নগুলা শর্ট কোশ্চেনের মধ্যে আসবে। আপনারা বুঝতেই পারছেন প্রশ্নগুলো কেমন আসবে। এখন আপনাদের এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্ন